স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের বর্ণাঢ্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল জীবন, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক সংগ্রাম। বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রণী সংগঠক ও দুঃসাহসী গেরিলা নেতা ছিলেন। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি রণতরী থেকে অস্ত্র খালাস ঠেকানো থেকে শুরু করে স্বাধীনতার পর দেশের গণতান্ত্রিক আন্দোলন প্রতিটি ক্ষেত্রে তার উপস্থিতি ছিল অত্যন্ত প্রভাবশালী। পরিচিতি ও প্রাথমিক জীবন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন মঈন উদ্দিন খান বাদল। তার বাবা আহমদ উল্লাহ খান এবং মা যতুমা খাতুন। পারিবারিক আবহাওয়া রক্ষণশীল হলেও ছাত্রজীবনের শুরুতেই তিনি প্রগতিশীল সামাজিক রাজনৈতিক ধারণায় অনুপ্রাণিত হন। রাজনৈতিক বিকাশ ও মুক্তিযুদ্ধ। ৬০ দশকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে বাদলের গোপন বিপ্লবী গোষ্ঠী নিউক্লিয়াস এর সদস্য হন। এই সময় তিনি কার্ল মার্কস, ভ্লাদিমির লেনিন ও চে গেভারার তত্ত্ব গভীরভাবে চর্চা করেন এবং তরুণ কর্মীদের রাজনৈতিক সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন তীব্র হলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সিরাজুল আলম খান তাকে বিশেষ দায়িত্ব দিয়ে চট্টগ্রামে পাঠান। সেখানে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম সমন্বয় এবং প্রতিরোধ গড়ার কাজে নেমে পড়েন। মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান। অস্ত্র খালাস প্রতিরোধ। ১৯৭১ সালের মার্চের শেষে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজে সোয়াত থেকে অস্ত্র খালাসের উদ্যোগ নিলে বাদল সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এক ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তোলেন। গেরিলা ও নৌ অভিযান। যুদ্ধ চলাকালে চট্টগ্রাম নগরে মৌলভী সৈয়দের মতো সহযোদ্ধাদের নিয়ে একাধিক ঝুঁকিপূর্ণ গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন তিনি। নৌ কমান্ডোদের প্রধান অভিযানেও তার প্রশাসনিক ও সমন্বয়কের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগ্রাবাদের নওজোয়ান ক্লাবকে কেন্দ্র করে তিনি ও তার আত্মীয় সহযোদ্ধারা তাদের কার্যক্রম পরিচালনা করতেন। চট্টগ্রাম বেতার কেন্দ্র নিয়ন্ত্রণ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের মুহূর্তে বাদল চট্টগ্রাম রেডিও স্টেশন নিয়ন্ত্রণে নিয়ে বাংলায় স্বাধীন দেশ মুক্ত হওয়ার ঐতিহাসিক বার্তা ঘোষণা করেন। স্বাধীনোত্তর রাজনীতি ও জাসদ। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৪ সালের ১৭ই মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে আত্মগোপনে যান। জাসদের সশস্ত্র শাখা গণবাহিনী গঠিত হলে তিনি চট্টগ্রামে এর আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাসদকে মূলধারার প্রগতিশীল রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি নেতৃত্ব দেন। রাজনীতির নানান বিভাজনে তিনি বাসদ এবং পরবর্তীতে আ.ফ.ম. মাহবুবুল হকের নেতৃত্বাধীন অংশে ছিলেন। শেষ পর্যায়ে তিনি হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ এবং পরবর্তীতে জাসদ আম্বিয়া গ্রুপের কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক আন্দোলন ও সংসদীয় রাজনীতি। সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৩ জোটের রূপরেখা তৈরি এবং ১৪ দলীয় জোট গঠনে তার কৌশলগত চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথম রূপরেখা হিসেবে প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাবটিও প্রথম তিনিই তুলে ধরেছিলেন। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংসদে তথ্য প্রমাণ ও ক্ষুরধার যুক্তিনির্ভর বক্তব্যের জন্য তিনি দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা কুড়িয়েছিলেন। বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক অবকাঠামো ও কালুরঘাট সেতু পুনর্নির্মাণের প্রশ্নে তার জোরালো দাবি তৎকালীন পার্লামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রয়াণ ও মূল্যায়ন। ২০১৯ সালের ৭ই নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান নেতা। বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলীতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। স্পষ্টবাদিতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং আপোষহীন অবস্থানের কারণে বাংলাদেশের সংসদীয় ইতিহাস ও রাজনৈতিক পরিমণ্ডলে মঈন উদ্দিন খান বাদলের নাম এক অনন্য স্থান দখল করে আছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।